ফ্রিজেতে যখন অল্প সামান্য চিকেন থাকে আর বাড়িতে সবাই বলে একটু ভালো মন্দ কিছু করতে, তখন কিন্তু এই রান্নাটা করে নিলে সবাই বেশ খুশি হয়। তো তার জন্যে আমি যখন খুব কম চিকেন থাকে তখন আমি এই রান্নাটাই করি, আর বেশি সময়ও লাগে না, খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস জল আর তাতে দিয়ে দিয়েছি এই চিকেনের টুকরোগুলো। এটাকে ভালো করে, চিকেনের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আর এই যে জলের মধ্যে যে নোংরাগুলো ভাসছিল এগুলো চেকে চেকে ফেলে দিলাম, কারণ এই চিকেনের এই স্টকটা তো আমার দরকার হবে রান্নাতে, সেই কারণে একটু পরিষ্কার রাখলাম আর কি। তো মাংস সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটা ছাড়িয়ে নেব। আর ফ্রিজের মাংস তো, সেই কারণে বেশিক্ষণ মানে সেদ্ধ হতে সময়ও নেয় না। যাই হোক, মাংসটা ঠান্ডা করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছাড়িয়ে নিলাম। হাতেও ছাড়ানো যেত, কিন্তু কাঁটা চামচ দিয়ে ছাড়ালে না খুব সুন্দর সরু সরু হয়ে ছাড়ানোটা হয়। তো এইভাবে মাংসটাকে আমি ছাড়িয়ে নিলাম। মাংসগুলো ছাড়ানো হয়েও গেছে এদিকে। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হোক, আর এদিকে আমি কাজু, চারমগজ আর দইটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিলাম। খুব বেশি তেল তো দেবো না, বাড়িতে যেহেতু খাবো তো অতিরিক্ত তেল গড়গড়ে দেবো না। তো যাই হোক, সেই জন্য একটু পরিমাণ মতোই তেল দিয়েছি। এবার দিয়ে তাতে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা, নুনও দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ওই চিকেনের স্টকটা দিয়ে দিলাম, একটু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এটা কিন্তু একদম মানে লো ফ্লেমেই আমি রান্নাটা করছি, কারণ যত মশলাটা লো ফ্লেমে কষাবো তত কিন্তু তার স্বাদ হবে। ওই বারে বারে একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষাচ্ছি। মশলা তো কষানো হয়ে গেছে, এবার ওই ছাড়ানো চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা কাজু, চারমগজ আর দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই করছি। এইবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা না দিলে কিন্তু এই রান্নায় ঠিকঠাক স্বাদটা হয় না। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আবারও নেড়ে নিয়েছি। এইবার আমি ডিমটাকে, একটা সেদ্ধ ডিমকে আমি কুচি করে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম 1 চামচ বাটার আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ একটু চেখে দেখলাম যে ঝালটা একটু কম হয়েছিল। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। গরম গরম রুটির সাথে পরিবেশন করলাম চিকেন ভর্তা, একদম রেস্টুরেন্টের মতনই লাগছিল।